সো চলো আমরা অসীম ধারার এই প্রশ্নটা সলভ করি, এবং তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই প্রশ্নটা একটু দেখবে। আশা করা যায় যে এইটা যদি না আসে তাহলে এই টাইপেরই কোশ্চেন আসবে। অর্থাৎ এখানে যে কোশ্চেনটা আমি দিছি তোমরা একটু খেয়াল করো যে এখানে দুইটা ধারা দেওয়া আছে, প্রথমে একটা ধারা দেওয়া আছে, এটা গুণোত্তর ধারা, দেন আর একটা ধারা দেওয়া আছে। তারপরে ক নাম্বার কোশ্চেন বলছে যে এত কি মূলদীয় ভগ্নাংশ প্রকাশ। ক নাম্বার কোশ্চেনে জেনারেলি এই টাইপের কোশ্চেনই হয় যে এত কি মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করো। আর খ নাম্বার বলছে যে এই যে ধারাটা দেওয়া আছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে প্রথম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আর ঘ নাম্বারে বলা আছে যে দ্বিতীয় ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। অর্থাৎ এই টাইপের কোশ্চেন দিয়ে বলে যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে। এখানে 3 + 3 3 অথবা থাকতে পারে 5 + 5 5, অথবা থাকতে পারে 9 + 9 9, অথবা থাকতে পারে 7 + 7 7। সো যেরকমই থাক আমরা ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো। সো চলো আমরা দ্রুত অঙ্কটা শুরু করি। একটু দ্রুত জয়েন করো যারা জয়েন করো নাই। সো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই দেখবো যে 3.042 4 পূর্ণপণিক 2 পূর্ণপণিক কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ কর বলছে। তো আমরা যদি এই ভগ্নাংশটিকে অর্থাৎ ক নাম্বার সলিউশনটা যদি করি, এই ভগ্নাংশটিকে যদি আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কিভাবে শুরু করবো আমরা প্রথমেই লিখবো 3.042 পূর্ণপণিক ইকুয়াল টু, আমরা এটাকে প্রথমে এক্সপ্যান্ড করে নেব। অর্থাৎ আমরা এক্সপ্যান্ড করব কিভাবে, 3 + 0.042 এটা পূর্ণপণিক, 3 + 0.042। এখন এইটুকুকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে আমরা কি পাবো, 3 প্লাস এরকম পাবো 0.042 প্লাস, অর্থাৎ আমরা যদি পূর্ণপণিককে এক্সপ্যান্ড করি আমরা এইভাবে লিখতে পারি 0.042 পূর্ণপণিক ছাড়া, দেন আমরা লিখতে পারি 0.0042। অর্থাৎ এটা কি মূলত এইভাবে লেখা যায়। প্রথমে যদি আমরা লিখি যে তাহলে প্রথমেই এভাবে লেখা যায় 3.042424242 এরকম মূলত ভগ্নাংশটা এরকম। তাহলে এই দশমিক ভগ্নাংশকে যদি আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা প্রথমে লিখব 3 প্লাস এই দশমিক অংশকে আমরা লিখতে পারি 0.042 প্লাস 0.0042, অর্থাৎ এই দশমিকের পরে জিরো তো একটা আসি, আর এই যে দুইটা ঘর 42, এই 42 আমরা প্রথমে লিখলাম। আর এই 42 যখন আমরা এটা লিখলাম যেহেতু যোগ আকারে লিখতেছি আমরা, তাহলে এই 42 পরিবর্তে আমরা দুইটা শূন্য লিখতে পারি। তাহলে এই 42 পরিবর্তে দুইটা শূন্য যোগ, তারপরের ঘরে আমরা লিখবো হলো 0.04242 আর একটা 42। আচ্ছা, এইখানে দুইটা ঘরকে আমরা যখন ওমিট করলাম তখন দুইটা শূন্য দিছি আমরা। এখন এবার যদি আমরা চারটা ঘরকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে আমরা চারটা শূন্য দেব, চারটা শূন্য 42 প্লাস ডট 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 ডট, এভাবে আমরা প্রথমে এক্সপ্যান্ড করে নেব। দেন আমরা এই অংশটার আমরা একটু অসীমতক সমষ্টি এখানে যোগ করে নেব। 3 এর সাথে আমরা জাস্ট এই যে দশমিক অংশটা এটার আমরা অসীমতক সমষ্টি যোগ করবো। এটা একটা অসীম গুণোত্তর ধারা। তাহলে এইটুকু অংশের অর্থাৎ প্রথম বন্ধনীকৃত অংশটুকুর আমরা অসীমতক সমষ্টি বের করব। তাহলে প্রথম বন্ধনীকৃত অংশটুকুর যদি অসীমতক সমষ্টি বের করি তাহলে প্রথম পদ 0.042 সাধারণ অনুপাত, প্রথম পদ এ সাধারণ অনুপাত 0.0042 ভাগ 042, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ
সাধারণ অনুপাত হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটা যদি আমরা সাধারণ অনুপাত বের করে ভাগ করি তাহলে পাবো 0.01। আমরা ভাগ করলে অর্থাৎ এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 0.01 লেস দেন 1, যেটা 1 এর চেয়ে ছোট। দেখো এই যে ভাগফলটা 0.01 এটা অবভিয়াসলি 1 এর চেয়ে ছোট। তাহলে 1 এর চেয়ে যেহেতু ছোট আমরা এখানে অসীমতক সমষ্টি পাবো। তাহলে অসীমতক সমষ্টি যদি আমরা পাই সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টির মানটা হবে, তাহলে টোটালি আমরা এটা সমান লিখতে পারি, দেয়ারফর আমরা এই জিনিসটা সমান লিখতে পারি 3.042 পুনঃপুনিক ইকুয়াল টু 3 প্লাস এই অংশটুকুর অসীমতক সমষ্টি a ভাগ 1 মাইনাস r, অর্থাৎ লেখা যায় 3 প্লাস এর মান হলো 0.042, 1 মাইনাস r এর মান সাধারণ অনুপাত এটা r এর মান 0.01। এখান থেকে লেখা যায় 3 প্লাস 0.42 ভাগ হলো 0.99, এটা পাওয়া যায়। এখান থেকে আমরা তাহলে আমরা যদি এই ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 প্লাস এখান থেকে আমরা লিখতে পারি 42 ভাগ 1000। দশমিকের পরে 3 ঘর আছে সেজন্য আমরা 1000 দিয়ে ভাগ দিলাম, ভাগ 99 ভাগ 100। দশমিকের পরে 2 ঘর আছে সেজন্য আমরা 100 দিয়ে ভাগ দিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3 প্লাস 42 ভাগ 1000 গুণন 100 ভাগ 99। কাটাকাটি করলে এখান থেকে 1000 দিয়ে 1000কে 100 দিয়ে 1000কে কাটলে 10 থাকে, আর বাকি আমরা যদি কাটাকাটি করি এটা তাহলে আমরা পাবো এখানে 5 দুগুণা 10, 2 দিয়ে কাটলাম আমরা 21 দুগুণা 42, 21 দুগুণা 42। আর এখানে আমরা পাবো 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 7 21, 7/33, 5 33 165 গুণন দিতে হবে আমাদের। তাহলে আমরা এখানে পাবো হলো, আমরা যদি উপরে এইখানে লিখি তাহলে পাবো 3 প্লাস উপরে থাকে 7 আর নিচে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 5 15 রাখে 16, 165। যদি লসাগু করি তাহলে 165 লসাগু 3 165, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 16 48 রাখে 49, 495 যোগ 7, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 502 ভাগ 165। 502 ভাগ 165 ভাগ করলে পাবো 3 সমস্ত 7/165। এটাকে ভাগ করলে আমরা পাবো 3 সমস্ত 7/165, 3 সমস্ত 7/165। তাহলে এই এতটুকু করার কিন্তু খুব একটা প্রয়োজন নেই, যেহেতু 3 সমস্ত 7/165, তাহলে এইটুকু করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে এইখান থেকে 3 প্লাস 7/165 আছে, আমরা সরাসরি লিখতে পারি 3 সমস্ত 7/165, এটাই আনসার। সো এভাবে আমরা ক নাম্বার অঙ্কটা কিন্তু খুব সহজেই করতে পারি। এবার চলো আমরা খ নাম্বার অঙ্কটা দেখি। খ নাম্বারে বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, তাহলে খ নাম্বারে বলছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে প্রথম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এই জাতীয় অঙ্ক কিন্তু মানে এখান থেকে এবার অসীম ধারা থেকে একটা অঙ্ক কিন্তু কমন করবে ইনশাল্লাহ, আশা করা যায়, এবং এই টাইপেরই আসবে ইনশাল্লাহ। তোমরা যারা হায়ার ম্যাথ, যাদের হায়ার ম্যাথ আছে তারা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা করবা, ইনশাল্লাহ অবশ্যই কমন পাবে। তাহলে আমরা খ নাম্বার অঙ্ক যদি শুরু করি তাহলে আমরা প্রদত্ত ধারাটা লিখি আগে। ধারাটা হলো যে 5x minus 4 inverse 1 plus 5x minus 4 inverse 2, 5x minus 4 inverse 3 plus dot dot dot। এইখান থেকে ধারাটিকে আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে ইনভার্সের পরিবর্তে আমরা লিখতে পারি 1/5x minus 4, 1/5x minus 4 whole square, 1/5x minus 4 whole to the power 3 plus dot। ওকে,
এটা হলো আমাদের ধারাটি। এইখান থেকে আমরা প্রথম পদ a সমান 1/5x - 4 সাধারণ অনুপাত আমরা লিখতে পারি সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে হলো হোল স্কয়ার ভাগ প্রথম পদ, এইটা। তাহলে আমরা যদি গুণন দিয়ে উল্টে দেই, গুণন 5x - 4 ভাগ 1, তাহলে একটা কেটে যাবে, থাকে 1/5x - 4। তাহলে আমরা সাধারণ অনুপাতটা এখান থেকে বের করে নিলাম। আমরা জানি যে একটা ধারার অসীমতক সমষ্টি কখন থাকবে, যদি এবং কেবল যদি এই যে সাধারণ অনুপাত আর এর মান, এটা যদি এটার মডুলাস করলে যদি আমরা লেস দেন 1 পাই, অর্থাৎ আমরা লিখতে পারি এভাবে যে, তাহলে আমরা লিখব যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, আমরা লিখতে পারি যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস আর লেস দেন 1 হয়। মডুলাস আর লেস দেন 1 হয়, অর্থাৎ মডুলাস আর বলতে কিন্তু আমরা বুঝাইতেছি মডুলাস আর এর মান 5x - 4, মডুলাস 1/5x - 4 লেস দেন 1। এইটাকে কিন্তু আমরা দুই ভাবে লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি -1 লেস দেন 1/5x - 1 লেস দেন 1। তাহলে কন্ডিশনটা কিন্তু এরকম দাঁড়ালো যে যখনই মডুলাস থাকবে তখন আমরা এইভাবে লিখতে পারি যে -1 লেস দেন 1/5x - 4 লেস দেন 1। সো আমরা যখন অসীমতক সমষ্টির অঙ্ক করতে যাব, একটা এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, তখন আমরা প্রথমেই ধারাটা লিখে নেব। ধারাটা লেখার পরে সেই ধারাটাকে আমরা, যদি ইনভার্স দেওয়া থাকে তাহলে ইনভার্স থেকে আমরা ভেঙে এরকম করে লিখব। তারপরে আমরা কি করলাম, প্রথম পদ লিখলাম, এখান থেকে সাধারণ অনুপাতটা লিখে নিলাম। সাধারণ অনুপাত আমরা জানি যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে আমরা যে অনুপাতটা পাই সেটাই সাধারণ অনুপাত। এইখান থেকে সাধারণ অনুপাত আমরা বের করে নিলাম। এখন সাধারণ অনুপাতের মধ্যে কিন্তু এক্স আছে, যদি এক্স না থাকতো তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারতাম যে সেটাতে অসীমতক সমষ্টি থাকবে কিনা। আমরা জানি যে যদি একের চেয়ে ছোট হয়, অর্থাৎ মাইনাস মান হয়, কিংবা ভগ্নাংশ হয়, ফ্র্যাকশনাল ভ্যালু, অর্থাৎ 1 এর চেয়ে ছোট, 1/4 হতে পারে, 1/2 হতে পারে, তাহলে 1 এর চেয়ে ছোট হলে তাহলে আমরা ধারাটির অসীমতক সমষ্টি পাবো। তাহলে আমরা এখানে অসীমতক সমষ্টি যে পাবো আমরা কিন্তু বুঝতে পারতেছি না, ব্যাপারটা এক্স আছে দেখে বুঝতে পারছি না। তাহলে আমরা এক্স এর উপর একটা শর্ত আরোপ করব। সেই জন্যই আমরা এরকম লিখলাম যে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি মডুলাস আর লেস দেন 1 হয়। মডুলাস আর এর ভ্যালুটা আমরা বসায় নিলাম। আর মডুলাস আর মানে তোমরা জানো যে -1 লেস দেন 1/5x - 4 লেস দেন 1। এখন আমরা এই অংশটাকে দুটো পার্ট করব। আমি একটু মুছে দিলাম, হ্যাঁ, প্রথম অংশটাকে একটু মুছে দিলাম। এই অংশটাকে দুইটা পার্ট যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, এই অংশটাকে দুইটা পার্ট করলে প্রথমে আমরা এই পার্টটা নিয়ে কাজ করি, যদি যে এখন আমরা লিখব হলো -1 লেস দেন 1/5x - 4। প্রথমে এই পার্টটা নিয়ে আমরা কাজ করব। এই পার্টটা নিয়ে যখন কাজ করবো, দেখো তোমরা খেয়াল করে যে বাম পাশে মাইনাস আছে আর ডান পাশে ভগ্নাংশ আছে। আমরা প্রথমে কি করব, ভগ্নাংশটাকে আমরা বিপরীতকরণ করব। তাহলে -1 গ্রেটার দেন 5x - 4। কোনো ভগ্নাংশকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে আমাদের অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি ইন্টারচেঞ্জ করি, আমরা জাস্ট ইন্টারচেঞ্জ 5x - 4 লেস দেন -1। ইন্টারচেঞ্জ করলেও অসমতা চিহ্ন চেঞ্জ হয়, তোমরা জানো। আমরা যদি ডান পাশের অংশটুকু বাম পাশে নিয়ে আসি আর বাম পাশের অংশটুকু ডান পাশে নিয়ে যাই, দেন
আমাদের এই যে মাঝখানে যে অসমতা চিহ্ন, এই চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার আসো আমরা 5x লেস দেন -1 আর -4 ওই দিকে গেলে +4, তাহলে এখান থেকে আমাদের থাকে x 5x লেস দেন 3, 4 থেকে একবার দিলে 3, therefore x লেস দেন 3/5। তাহলে একটা কন্ডিশন কিন্তু আমরা পেলাম, এটা একটা কন্ডিশন। এখন এবং আরেকটা কন্ডিশন এই যে ডাইন পাশের অংশটুকু, এইটুকু হলো আরেকটা কন্ডিশন। প্রথম কন্ডিশন আমরা এইটুকু করছি, দ্বিতীয় কন্ডিশন আমরা এইটুকু বের করব। তাহলে ডান পাশের অংশটুকু যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো এবং 1/5x - 4 লেস দেন 1, এরকম 1/5x - 4 লেস দেন 1। এইখান থেকে আমরা যদি ভগ্নাংশটিকে উল্টিয়ে দিই তাহলে 5x - 4 গ্রেটার দেন 1, এটা আমরা লিখতে পারি 5x - 4 গ্রেটার দেন 1। এখান থেকে আমরা লিখতে পারি 5x গ্রেটার দেন 1 + 4, তারপরে আমরা লিখতে পারি 5x গ্রেটার দেন 5, তারপরে আমরা লিখতে পারি x গ্রেটার দেন 5/5, অতএব x গ্রেটার দেন 1। তাহলে এখানে কন্ডিশন কিন্তু দুটো আমরা পাইলাম, একটা কন্ডিশন x লেস দেন 3/5, x লেস দেন 3/5, আর একটা কন্ডিশন x গ্রেটার দেন 1। এই হলো আমাদের কন্ডিশন। তাহলে আমরা অ্যান্সার লিখবো কিভাবে? দেয়ারফর নির্ণেয় শর্ত, হ্যাঁ নির্ণেয় শর্ত আমরা লিখবো x লেস দেন 3/5 এবং x গ্রেটার দেন 1, এই হলো আমাদের অ্যান্সার। এভাবে আমরা x এর উপর যে শর্ত আরোপ করব সেই শর্তটা আমরা কিভাবে বের করবো তা তোমাদের কিন্তু আমি দেখালাম। এবার আসো যে অসীমতক সমষ্টি বের করব। তাহলে আমরা অসীমতক সমষ্টিটা বের করি, যেহেতু শর্তটা আমরা বের করছি, এখন আমরা অসীমতক সমষ্টি বের করব। দ্বিতীয় অংশ, এই প্রশ্নেরই দ্বিতীয় অংশ, সেই সমষ্টি নির্ণয় করো বলছে। তাহলে আমরা যদি সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? আমরা দেয়ারফর অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টিকে s ইনফিনিটি দ্বারা প্রকাশ করলে ভালো হয়। a ভাগ 1 - r, এর মান আমরা জানি 1/5x - 4 ভাগ 1 - r এর মানও 1/5x - 4। তাহলে এর মানও বসালাম আমরা, আর এর মানও বসালাম। এখন আমরা নিচে কি করব? নিচে লসাগু, উপরে যা আছে থাক, বাট নিচে লসাগু। 5x - 4 হলো লসাগু, 5x - 4 লসাগু। তাহলে 5x - 4 অক্ষে 5x - 4 মাইনাস উপরে 1 আছে 1 ইকুয়াল 1/5x - 4 নিচে 5x - 5 নিচে 5x - 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/5x - 4 গুণন 5x - 4 ভাগ 5x - 5, এটার এটা কাটা 1/5x - 5। এই হলো আমাদের নির্ণয় অসীমতক সমষ্টি, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা হলো অসীমতক সমষ্টি। এভাবে কিন্তু আমরা দেখো খুব সহজে x এর উপর কি শর্ত আরোপ করলে প্রথম ধারাটি অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো, এটা আমরা কিন্তু সহজেই করলাম। সো এবার চলো আমরা গ নাম্বার অঙ্কটা দেখি। গ নাম্বার অঙ্ক কিন্তু বলছে যে দ্বিতীয় ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এই যে দ্বিতীয় ধারা, এই ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করবো আমরা। তাহলে দ্বিতীয় ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি আমরা নির্ণয় করি, এটাকে একটু মুছে দেই। দ্বিতীয় ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই জাতীয় প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবহেলা করবে না, অবশ্যই অবহেলা করা যাবে না। তাহলে দ্বিতীয় ধারাটি যদি আমরা লিখি তাহলে ধারাটি হলো, আচ্ছা একদম ধরে নিই আমরা ধরে নিই যে ধরি Sn, যেহেতু n সংখ্যক পদের সমষ্টি, তাহলে ধরি Sn 3 + 3 3 +
3 প্লাস এটি এসে দ্বিতীয় ধারার n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এখান থেকে প্রথম কাজ যেটা সেটা হলো 3 কমন নেওয়া। 3 যদি আমরা কমন নিই 1 প্লাস 1 1 প্লাস 1 1 প্লাস টোটাল n পদ পর্যন্ত। কত পর্যন্ত লিখবো আমরা? n তম পদ পর্যন্ত। তাহলে যোগ n তম পদ পর্যন্ত। এখন যে কাজ তোমাদের এই জাতীয় সমষ্টি যখন নির্ণয় করবে তখন তোমাদের মূলত দুইটা কাজ থাকে। প্রথমে কমন নেওয়া, দেন 9 দিয়ে গুণন দেওয়া, 9 দিয়ে গুণন দেওয়া এবং 9 দিয়ে ভাগ করা। তাহলে 3 ভাগ 9, যেহেতু 9 দিয়ে আমরা গুণন করব সেজন্য 9 দিয়ে ভাগও করলাম। 9 প্লাস 9 9 9 9 প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত। আমরা n তম পদ পর্যন্ত এভাবে বের করব, n তম পদ পর্যন্ত। এখন এইখানকার কাজ কি? এই 9 বানানোর উদ্দেশ্য কি? এখানে 10 মাইনাস 1, 100 মাইনাস 1, 1000 মাইনাস 1 প্লাস ডট ডট n তম পদ পর্যন্ত আমরা এভাবে লিখব। তাহলে 3/9 কে যদি আমরা কাটি তাহলে 1/3 ইনটু আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিলাম 100 মাইনাস 1, 1000 মাইনাস 1, প্রথমে 10 মাইনাস 1 ভুল হয়েছে, প্রথমে 10 মাইনাস 1, 100 মাইনাস 1 যোগ 1000 মাইনাস 1, এভাবে চলতে থাকবে। তারপরে n তম পদ পর্যন্ত যোগফল এভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি এইটাকে 2 ভাগ করি, 10 প্লাস 100 প্লাস 1000, আমরা কিন্তু ভাগ করতেই পারি যেহেতু এগুলো সব যোগ আকারে আছে। সো আমরা যদি আলাদা করি 1/3 আমরা লিখলাম 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 ডট, এর একটা লিখলাম। মাঝখানে দেখো এখানে মাইনাস 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 সব মাইনাস আছে, -1 -1 -1। সো আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত 1, n তম পদ পর্যন্ত 1 আছে। হ্যাঁ, এখানে n তম পদ পর্যন্ত 1 আছে। তাহলে আমরা এখানেও n তম প্লাস n তম পদ পর্যন্ত। হ্যাঁ, n তম পদ পর্যন্ত, এখানেও প্লাস n তম পদ পর্যন্ত, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, n তম পদ পর্যন্ত। এখন দেখো 1/3 এইখানে 10 প্লাস 100 প্লাস এটাতে কিন্তু আমাদের একটা ধারা চলে আসছে। তোমরা জানো যে এইরকম ধারাটা মূলত যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি 10 প্লাস 10 এর পাওয়ার কিন্তু 1 আছে, তারপর 10 টু দি পাওয়ার 2, 10 টু দি 2 মানে 100, তারপর 10 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 n তম পদ পর্যন্ত। এটা কিন্তু একটা ধারা আছে আমাদের। হ্যাঁ, মানে n তম পদ পর্যন্ত মানে এখানে 10 টু দি পাওয়ার n লেখা যায়। এখন তারপরে মাইনাস মাইনাস, এখানে আমরা 1 কয়টা আছে? n সংখ্যক 1 আছে, সেজন্য n গুণন 1, তার মানে n। এখানে nটা আসলো কিভাবে? n আসলো কিভাবে বোঝো যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস প্লাস ডট ডট প্লাস n তম পদ পর্যন্ত। তাহলে যত পদ কয়টা 1 আছে, n সংখ্যক 1, সেজন্য n গুণন 1, তার মানে n গুণন 1 মানে n। এখন এটা কিন্তু গুণোত্তর ধারা, 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস 10 টু দি পাওয়ার n। যে গুণোত্তর ধারার সাধারণ প্রথম পদ 10, সাধারণ অনুপাত 10/10, তার মানে 10, সাধারণ অনুপাত 10। তাহলে আমরা এই লাইনের পরিবর্তে লিখতে পারি 1/3 ইন্টু, আমরা এইটুকুতে লিখতে পারি হলো a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n। তোমরা জানো যে 1 মাইনাস r এর মান 10, তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1
ভাগ r মাইনাস 1। তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 10 মাইনাস 1, এইটা হবে সূত্রটা। দেখো যে এখানে r এর মান কত, r এর মান কিন্তু 10, r এর মান 1 এর চেয়ে বড়, তাহলে 1 এর চেয়ে বড় হলে সমষ্টির সূত্রটা তোমরা জানো যে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ r মাইনাস 1, এটা হয় আর মাইনাস n, এটা তোমরা জানো যে মাইনাস n। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে আমরা লিখব হলো 1/3 তো আছেই, আমরা এখান থেকে লিখতে পারি 1/3 তো আছেই, উপরে 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ 9, 10 মাইনাস 1 মানে 9 মাইনাস n। এইবার এখন আমরা 1/3 দিয়ে যদি গুণন দেই তাহলে উপরে 10 ভাগ 3 নং 27, 10 ভাগ 27 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 3 নং 27, অর্থাৎ এই 1/3 দিয়ে যদি n কে গুণন দেই তাহলে n ভাগ 3 লেখা যায়, n ভাগ 3। তাহলে 10 ভাগ 27, 10 ভাগ 10 অক্ষে 10 ভাগ 3 নং 27, 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n ভাগ 3, এটাই আমাদের অ্যান্সার, রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, এভাবে সহজে আমরা অসীম ধারার যে অঙ্কগুলো আছে এর বাইরের নিয়মে আসবে না ইনশাল্লাহ, আশা করা যায়। 3টে নিয়ম তোমরা মনে রাখবা, একটা হলো যে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ, তোমরা দেখলে আমি কিভাবে করেছি। দেন এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করে, এরকম একটা কোশ্চেন থাকবে। আর একটা হলো যে একটা ধারা দেওয়া থাকবে, সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। সো আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করার জন্য। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তোমরা অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিকমতো পড়াশোনা করো, স্টাডির কোনো বিকল্প নাই, এই কটা দিন একটু হার্ড ওয়ার্ক করতে হবে তোমাদের, হার্ড ওয়ার্ক ছাড়া কোনো উপায় নেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আবার নেক্সট তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষার আগে আমি বেশ কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।